সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ঐতিহ্যবাহী এক জনপদ ভাতগাঁও। ৪৪.৭০ বর্গ কিলোমিটার আয়তনের এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ১৯৬৩ খ্রিস্টাব্দে। ৩০টি গ্রাম নিয়ে গঠিত ভাতগাঁও ইউনিয়নের ৯টি ওয়ার্ডে জনসংখ্যা রয়েছেন ৪৯,৬৬১ জন। এই ইউনিয়নে থানা রয়েছে ৫,১২০টি। সুরমা, মহাসিং ও হালদা নদীবর্তী ভাতগাঁও ইউনিয়ন সীমার পূর্বে ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়ন, পশ্চিমে জগন্নাথপুর উপজেলার কলকরিয়া ইউনিয়ন, উত্তরে ছাতক উপজেলার সিংচাপুর ইউনিয়ন এবং দক্ষিণে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের অবস্থান। কৃষি প্রধান জনপদ ভাতগাঁও ইউনিয়নে ১,৭৫৮ হেক্টর আবাদি জমি রয়েছে, যার মধ্যে ৮৩১ হেক্টর জমিতে ২ ফসলি চাষাবাদ হয় এবং ৮৯৭ হেক্টর জমিতে ১ ফসলি চাষাবাদ হয়। ৩৭ হেক্টর অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এখানে সরকারি উদ্যোগে এখানে স্লুইস গেট নির্মাণ করে দেওয়া হয়েছে, যা ফসল উৎপাদনে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। মনে করেন যদি ডুবতে চায় আগাম যদি ডুবতে হয় তাহলে আটকানি যায়, আর যদি কৃষি কাজে আমরা পানি বাইর করে দেওয়া লাগে তাহলে ডালা তুললে আরও বাড়িয়ে যায় পানি। এই 2 কাজে আমরা লাগে পরিপূর্ণ। 8টি বিল ও হাওরে সমৃদ্ধ এই ইউনিয়নে কৃষিজ জমিতে প্রধানত বোরো ফসল উৎপাদন হলেও প্রতি বছর প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ আহরণ হয় এসব হাওর বিল থেকে। এই ইউনিয়নে 4টি গ্রামীণ হাট বাজার রয়েছে। বাজারগুলো হল আলীগঞ্জ বাজার, ঝিগলি বাজার, তাজগঞ্জ বাজার ও হায়দরপুর বাজার। বাজারগুলোর উন্নয়নে এলজিএসপি প্রকল্পে শেড, রাস্তা ও ড্রেন নির্মাণ করা হয়। 2001-এর শিক্ষা জরিপ অনুযায়ী ইউনিয়নের শিক্ষার হার 75%। ভাতগাঁও ইউনিয়নে শিক্ষা বিস্তারের নিরলসভাবে কাজ করছে 35টি প্রতিষ্ঠান। এখানে 14টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সরকারের অর্থায়নে স্কুলসমূহের শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন সহ আসবাবপত্র প্রদান করা হয়। নির্মাণ করে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের খেলাধুলার স্থাপনা ও সরঞ্জাম। এই ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে 14টি। ইউনিয়নের মাধ্যমিক শিক্ষার উন্নয়নে পাঠদান অব্যাহত রেখেছে 4টি উচ্চ বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রমের জন্য রয়েছে একটি কলেজও। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে একই প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন স্কুলের 360 শিক্ষার্থীকে ছাতা প্রদান করা হয়। স্কুল থেকে দূরবর্তী মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে আসার সুবিধা প্রদানের লক্ষ্যে বাইসাইকেলও দেওয়া হয়েছে। আগে প্রতিদিন হেঁটে স্কুলে আসতাম, অনেক লেট হতো। এখন সাইকেল পাওয়ায় আমার লাভ হয়েছে যে আমি সময় মতো স্কুলে আসতে পারছি। ভাতগাঁও ইউনিয়নে ইসলামী শিক্ষার প্রসারে একটি আলিয়া ও 6টি কওমি মাদ্রাসা পাঠদান অব্যাহত রেখেছে। এখানে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে 48টি। বিভিন্ন গ্রামে ছোট বড় 45টি মক্তব, মসজিদ রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য রয়েছে 3টি মন্দির। এছাড়া পীর আউলিয়ার মাজার রয়েছে 6টি। মুসলিম জনসাধারণের ঈদের নামাজ আদায়ের জন্য রয়েছে 20টি ঈদগাহ। ভাতগাঁও ইউনিয়নে মোট 50 কিলোমিটার সড়কের মধ্যে বিভিন্ন প্রকল্পের অধীনে 14 কিলোমিটার সড়ক পাকাকরণ করা হয়েছে। আধা পাকা সড়ক রয়েছে 2 কিলোমিটার। এছাড়া জনচলাচলের উপযোগী কাঁচা সড়ক রয়েছে 34 কিলোমিটার। এলজিএসপি প্রকল্পের মাধ্যমে এই ইউনিয়নে 6 কিলোমিটার আরসিসি সড়ক নির্মাণ ও বিভিন্ন সড়কে 4টি কালভার্ট নির্মাণ করা হয়। আগের অবস্থায় আর এখন অবস্থায় রাইতার দিন, আগে ও রাস্তা কেউ আটা গেছে না, তা খাসা রাস্তা আছিল। এখন তো রাস্তা ফিসুইয়ারি গাড়ি চলে। শতভাগ বিদ্যুতায়িত এই জনপদে 40টি গুরুত্বপূর্ণ স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়ক বাতি স্থাপন করা হয়েছে। ফলে ইউনিয়নের জনসাধারণের চলাচল আরও নির্বিঘ্ন হয়েছে। যে এই যে চৌরাস্তার মাঝে এই যে ল্যাম্পপোস্ট যেটা দেওয়া হয়েছে আপনার সরকারটাকে, এই ল্যাম্পপোস্টে এই রাস্তাটা সুন্দরভাবে দেখায়। এই কতখান জায়গা পথ থাকে ওই রাস্তায় ঢুকতে আমার বাড়ি মনে হল আমার বাড়িতে আমার রাস্তায় ঢুকতে যাওয়া যায় সুন্দরভাবে। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এছাড়া গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে এখানে রয়েছে কমিউনিটি ক্লিনিক। এলজিএসপি সহ সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যকেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সরঞ্জাম, অবকাঠামো ও আসবাবপত্র প্রদান করা হয়।
প্রথমে মানে গর্ভবতী মহিলার সেবা, প্রসূতি মায়ের সেবা, তারপরে ছোটো বাচ্চা মানে 0 থেকে 5 বছর বাচ্চারা সেবা, সাধারণ রোগীর মানে সেবা, বয়স্ক মানুষেরও সেবা এখানে দেওয়া হয়। গর্ভবতী মহিলা, মা ও শিশু, বাচ্চা, এরপরে বৃদ্ধ মহিলা, যারা যে কোনো রোগের ওষুধ পাওয়া যায়। এলজিএসপি সহ সরকারের বিভিন্ন প্রকল্পে বিশুদ্ধ খাবার পানির সুবিধা নিশ্চিতে 1975টি নলকূপ স্থাপন করা হয় এই ইউনিয়নে। ফলে এখানকার শতভাগ নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধা পাচ্ছেন। আগে অন্যবার তো না কষ্ট করে খাইতাম, তারপরে যখন সরকারে দিয়েছেন তারপরে আমরা এখানে খাইছি, এরপরে আমরা ভালো লাগছে। আমাদের আশেপাশে যারা আছে এরাও খান, আমাদের খুব ভালো লাগে, এখন আমাদের কষ্ট করা লাগে না। ভাতগাঁও ইউনিয়নের শতকরা 90% নাগরিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় রয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ভিজিডির মাধ্যমে দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে সক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়িত্বের জন্য 208 জন নাগরিককে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এই কর্মসূচিতে তাদেরকে প্রতি মাসে 30 কেজি করে চাল দেওয়া হয়। সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র ও দুস্থ পরিবারকে প্রতি কেজি চাল 10 টাকা দরে প্রতি মাসে 30 কেজি চাল বিতরণ সুবিধা পাচ্ছেন এই ইউনিয়নের নাগরিকরা। 10 কেজি চাল ও আমার একটু আরাম হয়, আমার সাহায্য হয় একটু, ও সাহায্য মানে আমার ছেলের একটু আরাম হয়। 70-80 টাকা দিয়ে কিনে আনার ক্ষমতা নাই। 10 কেজি 30 কেজি চাল দেয় মাসও আমরা 10 টাকা করে ফানাই, আমরা খুব একটু আরাম হয়েছি। আমি সরকারি কৃষক যে চাল পাই 10 টাকা, সে অচিন্তা না কিছু জানটা বাঁচিছে। আর বাজারের চাল কেনার মতন সম্বল নাই, অচিন্তা বাচ্চা 4টা বাচ্চারে লইয়া খুব কষ্টের মাঝে চালগুন ফানা বাক্কা জানা কিছু আরাম আইছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় 20 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীকে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। এই কর্মসূচির আওতায় ভাতগাঁও ইউনিয়নে 315 নাগরিককে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। সরকার থেকে একটা প্রতিবন্ধী ভাতা পাই, 3 মাসে 2250 টাকা করে পাই, আর 6 মাসে হলে 4,000 টাকা। আর এই টাকাটা দিয়ে নিজের চলাফেরা খরচ বা খাইশ মতো কোনো কিছু নেওয়া এসব করতে পারি। ইউনিয়নের 9টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের 765 নাগরিককে বয়স্ক ভাতা দেওয়া হয়। এখন চলিও তো সরকারের কিছু সাহায্য দেয়, এটা দিয়ে কিছু ডাক্তারি করায়, আমার শ্বাসকষ্ট বেমার, হাড়ও ধরা, ডাক্তারি কিছু করায়। আর যে মাসেও ডাক্তারি লাগে না, দুটো একটা আঁশ মুরগ ভালিয়া বাচ্চাদের বেচা খাবাই। সরকার 306 নারীকে বিধবা ভাতা দেয়, তাদের সংসারে ফিরেছে সচ্ছলতা। 3 মাস বাদে বাদে পাই আমরা 1500, 6 মাসে পাই আমরা 6000, 3000। অক্সিজেন দিয়ে কি আমরা খাই, মুরগা সব ফালি, দায় ডাক্তারি আমরা করি। আগে আমার সংসারটা খুব ভালো চলছিল, এই সংসারের দায়িত্ব আমি আসলাম না। এখন বর্তমানে আমি সংসারের দায়িত্ব আছি। সংসারের দায়িত্ব থাকায় এখন সরকার থেকে আমি কিছু 1500 টাকা 3 মাসে পাইয়া আমার বাচ্চা কাচ্চার মুখেও কিছু খানি খুঁড়া দিতে হয়। এর বাদে আমার কিছু ডাক্তারিও করাই, এর বাদে আমি আঁশ মুরগো সামান্য ফালি। এছাড়া 151 জন মাকে পুষ্টি চাহিদা পূরণ ও গর্ভকালীন স্বাস্থ্য সুরক্ষার জন্য দেয়া হয় মাতৃত্বকালীন ভাতা। ভাতগাঁও ইউনিয়নের 29 জন বীর মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখেন। এই অবদানের স্বীকৃতিস্বরূপ তাদেরকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অবদান হিসেবে টিআর কাবিটা কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে এই ইউনিয়নে। খুব ভালো হয়েছে, শেখ হাসিনা দিয়েছেন, খুব ভালো অর্জন। আমরা তো ইলান গোড় আসলো না, বাঙ্গা ডিঙ্গা গোড় আসলো, ফাওয়াই আন্ডা খুব ভালো হয়েছে। বাঙ্গা ডিঙ্গা করে থাকতাম, মেকাইতাম, অনেকটি ভালো হয়েছে। তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞান কেন্দ্র হল ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ প্রত্যয় বাস্তবায়নে ভাতগাঁও ইউনিয়নে স্থাপন করা ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে দিচ্ছে ইউনিয়নের নাগরিকদের দোরগোড়ায়। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভাতগাঁও ইউনিয়নে কার্যকর রয়েছে গ্রাম পুলিশ বাহিনী। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ভাতগাঁও ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান।
গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমরা কিন্তু এরকম ছিলাম না। আমাদের বর্ষাকালে ছিল নৌকা, হেমন্তে ছিল পা। মাননীয় প্রধানমন্ত্রী যখন 96 সালে যখন ক্ষমতায় আসেন, আসার পরেই আমার ইউনিয়নের সার্বিক চেহারাটা পাল্টে গেছে। বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা, এই সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে আমরাও বঙ্গবন্ধুর একজন সৈনিক হিসাবে আমরা কাজ করে যাচ্ছি। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে ভাতগাঁও ইউনিয়ন।